প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখেই বুঝতে পারছেন আপনাদের সাথে আজকে একটি ভেন্ডির দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। ভেন্ডি দিয়ে অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি দারুণই মুখরোচক স্বাদের তৈরি হবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ভেন্ডি নিয়ে নিয়েছি। তবে ভেন্ডিগুলিকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে খুব ভালো করে জলটা ঝরিয়ে ভেন্ডিগুলিকে একদমই শুকনো করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন ভেন্ডিগুলি একদমই শুকনো আছে। তো এখানে আমি সমস্ত ভেন্ডিটার রেসিপি তৈরি করব না, যতটা পরিমাণ আমি রেসিপি বানাবো সেই পরিমাণ মতন এখানে ভেন্ডি কেটে নেব। তো আজকের রেসিপির জন্য ভেন্ডিগুলি কিভাবে কেটে নিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ভেন্ডি দিয়ে অনেকে অনেক রকমই রেসিপি বানিয়ে খেয়েছেন। তো ভেন্ডি খেতে খেতে যখন ভেন্ডির আর কোনো রেসিপি খেতে ভালো লাগবে না, তখন এই রেসিপিটি একবার অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদে তৈরি হয় আর দারুণই মুখরোচক। তো দেখুন সমস্ত ভেন্ডিগুলিকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ছোটো সাইজ করেও কেটে নিতে পারেন। তো রেসিপিটি এখন তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যেই এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ঘি। তো আপনারা ঘিয়ের পরিবর্তে তেল বা বাটার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আজকের রেসিপিটি কিন্তু খুবই সাধারণ একটি রেসিপি, রেগুলার কিছু মশলা দিয়ে তৈরি হয়ে যায়, এক্সট্রা কোনো মশলা লাগবে না, আর খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয়। তো ঘিটা প্যানের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। ঘিটাও সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ প্রথমেই 4 টুকরো করে নিয়েছিলাম, তারপরে উপর থেকে পাপড়িগুলি ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো আজকের রেসিপিতে এই পেঁয়াজটা ব্যবহার করব, তার জন্য প্রথমেই আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলি ভাজতে ভাজতে এখানে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লবণ, সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো, যাতে সমস্ত কালারটা পেঁয়াজের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। তার জন্যই কিন্তু এই উপকরণগুলি ব্যবহার করলাম। তো পেঁয়াজটা সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, নাহলে কিন্তু পেঁয়াজগুলি একদমই পুড়ে যেতে পারে। অনেকেই ভেন্ডি খেতে পছন্দ করেন, আবার অনেকে ভেন্ডি খেতে একদমই পছন্দ করেন না। তো যারা ভেন্ডি খেতে পছন্দ করেন তাদের তো আজকের রেসিপিটি ভালো লাগবেই, আর যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো পেঁয়াজগুলি হালকা কালার চলে আসলে এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তো টমেটোটাও ঠিক এইভাবেই চৌকো চৌকো করে কেটে ব্যবহার করেছি। তো পেঁয়াজ টমেটোটা বেশ কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর টমেটোর গায়ে হালকা একটু ভাজা কালার চলে আসলে এখানে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। তো সমস্ত উপকরণগুলিকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঠিক 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। তাতে করেই দেখুন টমেটো পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন এইগুলিকে একটা পাত্রে তুলে রাখবো। তো এখন প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তো আজকের সম্পূর্ণ রেসিপিটি আমি সাদা তেলেই তৈরি করে নেব। তো তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে কেটে রাখা ভেন্ডিগুলি প্রথমেই ভেজে নেব। সমস্ত ভেন্ডিগুলি দিয়ে দিয়েছি। আজকের রেসিপিটি আমি খুবই কম পরিমাণে বানাচ্ছি। তো যতটা পরিমাণ ভেন্ডি নিয়েছি সেই বুঝে শুনেই কিন্তু সমস্ত উপকরণগুলি অ্যাড করব। আপনারা যদি ভেন্ডির পরিমাণটা বেশি করে বানান সেক্ষেত্রে সমস্ত কিছুর পরিমাণ একটু বেশি করে অ্যাড করে দেবেন। একদমই সিম্পল রেসিপিটি তৈরি হবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো এখন দিয়ে দিচ্ছি ভেন্ডির মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ, তাতে করে ভেন্ডির ভেতরে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো এখন গ্যাসের ফ্লেম হাই করে রেখে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। তো ভেন্ডিগুলি তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে হাই করে রাখবেন, দিয়ে ভেন্ডিগুলি ভাজবেন, তাহলে ভেন্ডির কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে। তো এই পর্যায়ে দেখেই বুঝতে পারছেন ভেন্ডিগুলি ভাজা হয়ে গিয়েছে। তো তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো।
ভেন্ডিগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো ফোড়নে এখানে ব্যবহার করলাম হাফ চামচ গোটা জিরে, তার সাথে একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি স্টিক। তো আজকের রেসিপিতে এই দারচিনির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, তাই শুধুমাত্র এখানে ফোড়ন হিসাবে দারচিনিটাই ব্যবহার করেছি, আর কিন্তু কোনো রকমভাবে গোটা মশলা ব্যবহার করিনি। তো ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও এখন তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। ভেন্ডি দিয়ে অনেক রকমই রেসিপি খাওয়া হলো, তবে এই নতুন পদ্ধতিতে ভেন্ডির এই রেসিপিটি একবার খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্টটাও এখন পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর আদা রসুন ভাজার সুন্দর একটা গন্ধ আসছে। তো বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে আদা রসুনটা ভেজে নিয়েছি। এখন সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। তো টমেটো কুচিটাও সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখানে বেশ কিছু গুঁড়ো মশলা এখন অ্যাড করব। তো এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা বুঝে শুনিয়ে অ্যাড করবেন। ভেন্ডি ভাজার সময়তেও লবণ দিয়েছিলাম, আর প্রথমে যখন পেঁয়াজ আর টমেটো ভেজেছিলাম তখনও কিন্তু খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছিলাম। তো দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম এখানে 1.5 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিলাম 1 চামচ ধনিয়া পাউডার। মশলাটা যাতে নিচে থেকে না পুড়ে যায় তার জন্য খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। তো সমস্ত কিছু মশলা এখন খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলাটা দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে এখন ভেজে রাখা ভেন্ডিগুলি অ্যাড করে দিলাম। যেহেতু ভেন্ডিগুলি প্রথমেই ভাজা আছে, তাই রেসিপিটি তৈরি হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। ভেন্ডি মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণে একটু কসুরি মেথি। তো এই কসুরি মেথিটা অ্যাড করলে এই রেসিপির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, আর না হলে বাদ দিয়ে দিতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি 2 মিনিটের জন্য করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে ওপর নিচ আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভেন্ডির একঘেয়ে রেসিপি যখন ভালো লাগে না, তখন ভেন্ডির এরকম একটি মুখরোচক রেসিপি যদি থাকে, রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে। তো ভেন্ডিটা উপর নিচ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর প্রথমেই যে পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ আর টমেটোটা এখন ভেন্ডির সঙ্গে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আবারও ঢাকা চাপা দিয়ে 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। সম্পূর্ণ রান্নাটি করতে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন, তাতে করে কিন্তু রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি হবে। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন ওপর নিচ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো আগেই বললাম ভেন্ডি যেহেতু ভাজা ছিল, তাই রেসিপিটি করতে একদমই বেশি সময় লাগবে না। স্বাদটাকে মুখরোচক করার জন্য এখানে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা যদি পাতিলেবুর রস না ব্যবহার করেন, সেক্ষেত্রে এই পর্যায়ে হাফ চামচ চাট মশলাও ব্যবহার করতে পারেন। তো এই লেবুর রসটা দেওয়ার কারণে রেসিপিটা কিন্তু খুবই চটপটা আর মুখরোচক তৈরি হয়। এই গরমের সময় রুটি কিংবা ভাতের সাথে যদি এরকম রেসিপি থাকে, বেশ কিন্তু খাওয়াটা জমে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে এসেছে। তো গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অফ করে দেব, আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো দেখেই বুঝতে পারলেন যে খুবই কম সময়ের মধ্যে ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়েই ভেন্ডির এই দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপিটি তৈরি হয়ে যায়, আর খেতেও লাগে কিন্তু দুর্দান্ত। তো আজকের রেসিপিটি অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখুন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে, একটা শেয়ার করে দেওয়ার
অনুরোধ রইল। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।